आकाशवाणी खबर पढ़ছি देवव्रत मंडल। प्रथमे प्रधानमंत्री आज झारखंडेर हाजारीबागे ৮৩,৩০০ कोटी टाकारो बेशी मूल्येर विभिन्न प्रकल्प शिलान्यास उद्बोधन और जातिर उद्देश्ये उत्सर्ग करेছেন। स्वच्छ भारत मिशनेर 10 বছর पूर्ति उपलक्षे देशेर विभिन्न संगठनेर नेतृत्व प्रधानमंत्री नरेंद्र मोदीके अभिनंदन জানিয়েছেন। हरियाणाয় নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের আকৃষ্ট করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। বলেছেন রাজ্য সরকারের সহায়তা না মেলায় ৬১টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইসরায়েল রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে গুতেরেস ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের হাজারিবাগে ৮৩,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৭৯,১৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে ধরতি আবা জনজাতির গ্রাম উৎকর্ষ অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে একাধিক প্রকল্প। প্রধানমন্ত্রী ৪০টি একলব্য বিদ্যালয়ের উদ্বোধন করেন এবং ২৫টি একলব্য বিদ্যালয়ের শিলান্যাস করেন। হাজারিবাগের বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একাধিক প্রকল্প আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং রাজ্যগুলিতে গ্রামীণ পরিকাঠামোর উন্নতির প্রয়াসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। প্রধানমন্ত্রী বলেছেন, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন সফল করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আজ তিনি স্বচ্ছ ভারত মিশনের 10 বছর উপলক্ষে স্বচ্ছতা হি সেবা 2024 কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে দেশের 140 কোটি মানুষ জন আন্দোলনে পরিণত করেছেন। তিনি তাদের এজন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনকে সফল করে তুলতে প্রতিটি দেশবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ এই অভিযান চলছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা স্বচ্ছতা হি সেবা অভিযানে অংশ নেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সেবা পক্ষের এই 15 দিনেই 27 লক্ষেরও বেশি কর্মসূচিতে 28 কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। आज से 1000 साल बाद भी जब 21वीं सदी की भारत का अध्ययन होगा तो उसमें स्वच्छ भारत अभियान को जरूर याद किया जाएगा। स्वच्छ भारत इस सदी में दुनिया का सबसे बड़ा और सबसे सफल जन भागीदारी वाला, जन नेतृत्व वाला जन आंदोलन है। স্বচ্ছ ভারত মিশনের 10 বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাদের বার্তায় সকলেই নিকাশি ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার নিরিখে ভারতের রূপান্তরের এই অভিযানের ভূমিকার প্রশংসা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর মহানির্দেশক টেড্রস আধানাম ঘেব্রেইসাস বলেছেন, সুস্থিত উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ভারত সরকারের এই মিশন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা স্বচ্ছ ভারত মিশনকে ভারতের পরিচ্ছন্নতার নিরিখে রূপান্তরের উল্লেখযোগ্য ভূমিকার গ্রহণকারী হিসেবে উল্লেখ করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাদ সুঙ্ঘো আসাকাওয়া বলেছেন, এই দৃষ্টান্তমূলক উদ্যোগে প্রথম দিন থেকে সামিল হতে পেরে উন্নয়ন ব্যাংক অত্যন্ত গর্বিত। টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। হরিয়ানায় নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের আকৃষ্ট করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং যমুনানগর জেলার সধৌড়া এবং কুরুক্ষেত্র জেলার পেহুয়ায় জনসভা করেন। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা রাজনীতি করার অভিযোগ করেন তিনি। जनता के हितैषी बनते हैं। एक आंकड़ा मैं आप लोगों को देना चाहता हूं। 2004 से 2014 तक जो कांग्रेस की सरकार यहां पर रही है, उन्होंने हरियाणा राज्य को केवल 21,564 करोड़ रुपए दिए थे, जबकि 2014 से लेकर 2024 तक हमारी सरकार ने हरियाणा को 78,345 करोड़ दिया है। ये कैसे आकर कहते हैं कि हम हरियाणा को बनाना चाहते हैं, हरियाणा की गरीबी दूर करना चाहते हैं, हरियाणा की बेरोजगारी दूर करना चाहते हैं।
বিজেপির অনুরাগ ঠাকুর এবং অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী কুরুক্ষেত্রে 3টি বিধানসভা কেন্দ্রে প্রচার চালান। হেমা মালিনী লাডোয়ায় এবং অনুরাগ ঠাকুর ও সাংসদ নবীন জিন্দাল থানেসরে রোড শো করেন। কংগ্রেসের হয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ ভিওয়ানি জেলার বাওয়ানিখেড়া এবং জিন্দ জেলার জুলানায় নির্বাচনী জনসভায় ভাষণ দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চরকিদাদ্রিতে একটি সমাবেশে বক্তব্য রাখেন। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, ন্যূনতম সহায়ক মূল্যের নামে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। उन उपजों पर एमएसपी देते हैं जो आप यहाँ पे उगाते ही नहीं है। कहते हैं हमने 24 फसल है जिन पे हमने एमएसपी दिया है, उसमें से 10 तो आप उगाते ही नहीं है यहाँ हरियाणा में, कि रोजगार के मामले में हरियाणा सबसे पीछे है। আম আদমি পার্টির প্রবীণ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া হিসার ও আদমপুরের দলীয় প্রার্থীদের পক্ষে রোড শো করেন। আগামীকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচার শেষ হবে। ভারত জার্মানি মিলিটারি কোঅপারেশন সাবগ্রুপের 17তম বৈঠক গতকাল বার্লিনে অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার পরিধি আরও বাড়াতে এবং চলমান প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করার জন্য নতুন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এমসিএসজি হল দু দেশের সদর দপ্তর, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত ও অপারেশনাল স্তরে নিয়মিত আলোচনার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠিত একটি ফোরাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া বিভিন্ন উপহারের নিলামের দিন বাড়িয়ে 31শে অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে 2রা অক্টোবর পর্যন্ত এই সময় নির্ধারিত ছিল। এই নিলামের এবছর 6ষ্ঠ পর্যায়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে ফান্ডে প্রদান করা হবে। সরকার জনসাধারণের কাছে এই নিলামের মাধ্যমে মহৎ কাজে অংশ নিতে আহ্বান করেছে। আগ্রহী ব্যক্তিরা সরকারি ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্য সরকারের সহায়তা না মেলায় পশ্চিমবঙ্গে 61টি রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। শিয়ালদা স্টেশনে আজ রেলের কয়েকটি পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, আটকে থাকা এই প্রকল্পগুলির জন্য অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে। রেল মন্ত্রক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণের মতো বিষয়ে রাজ্য সরকারের সহায়তা ও অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। রাজ্যের মানুষের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকল্পগুলিতে সহায়তা করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। Prime Minister Shri Narendra Modi ji has allocated 13,941 crore rupees for development of railways in Bengal. 4,300 crore during the UPA period. और अब मैं रिक्वेस्ट करता हूँ स्टेट गवर्नमेंट से, there are 61 projects which are sanctioned, funds are available. Please come forward, rise above politics and give justice to the people of West Bengal. শ্রী বৈষ্ণব আজ শিয়ালদা ডিভিশনের রেলের কোচের সংখ্যা 9 থেকে 12তে পরিণত করা, 12 বগির ইএমইউ লোকাল ট্রেনের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ, 12 কোচের শিয়ালদা রানাঘাট ইএমইউ পরিষেবা সূচনা করেছেন। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন পরিষেবা এবং রাধিকাপুর থেকে নতুন দিল্লি ট্রেন পরিষেবার সূচনা করেছেন রেলমন্ত্রী। শিয়ালদা স্টেশনে রেল কোচ রেস্টুরেন্টেরও উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে কলকাতা ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শন করে স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে তিনি অংশ নেন। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর, সিকিম এবং পশ্চিমবঙ্গে সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইয়ানাম, বিদর্ভ, ছত্তিশগড়, কর্ণাটকের উপকূলীয় এলাকায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা আজ ফের মহামিছিল করেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এই মিছিলে অংশ নিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। দুপুর 2টা নাগাদ মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল ধর্মতলায়। সেখানে সভামঞ্চে জুনিয়র ডাক্তারদের তরফে ডক্টর দেবাশিস হালদার বলেন, তাদের লড়াই সুরক্ষার দাবিতে, দাবিগুলি মানা হলে তারাও কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে চান। আজ সকালে আরজিকর মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্যাতিতার স্মৃতিতে তার প্রতিকৃতি স্থাপন করা হয়। বিভিন্ন জেলাতেও আজ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি কদমতলা মোড়ে নাচ, গান, কবিতাপথ, নাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। ইসরায়েলের উপর ইরাকি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিশ্ব নেতা এবং আঞ্চলিক শক্তিগুলিও কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে পথ খুঁজতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আভিভের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বড় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইসরায়েলের রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে গুটেরেস ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হানার নিন্দা করেছেন।
শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ডের হাজারিবাগে ৮৩,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। হরিয়ানায় নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের আকৃষ্ট করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।